আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো নিরামিষ এঁচড়, যেটা তোমরা ভোগেও দিতে পারো, আবার নিরামিষ রান্না করতে পারো। এইভাবে আমি দেখো কিভাবে রান্নাটা করছি। এঁচড়ের ভেতর আমি দিয়ে নিয়েছি হলুদ, এবার দিয়ে নেব যেটা লবণ। সেদ্ধ করতে বসিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে হতে দেবো। আর এইভাবে একবার এঁচড় রান্না করে খেয়ে দেখো, খুবই টেস্টি হয়, যেটা পেঁয়াজ রসুন ছাড়া এত মজাদার হয়। না খেলে তোমরা বুঝতে পারবে না। এখানে আমি কিছু মশলা যেটা পেস্ট তৈরি করে নেব, যার জন্য আমি নিয়েছি আদা, আর এখানে আমি নেব যেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আর তোমরা কিন্তু এর ভেতর আমি দিয়ে নেব পাউডার করা মশলা। তোমরা চাইলে খাড়া মশলা দিতে পারো। এখানে দিয়ে নিচ্ছি আমি ধনিয়া পাউডার, তারপর দিয়ে নেব হচ্ছে জিরা পাউডার। তোমরা চাইলে এখানে খাড়া জিরা দিতে পারো। আর সঙ্গে দিয়ে নেব যেটা হচ্ছে মৌরি পাউডার, অল্প করে মৌরি পাউডার। তোমরা খাড়া মৌরিও দিয়ে পেস্ট করতে পারো। আমি এখানে অল্প আদা কাঁচা লঙ্কা, এই জন্য পেস্টটা হতে চাইবে না, একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। তোমরা আলাদা করেও পেস্ট করে নিতে পারো। আর পেস্ট আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পারছো। তোমরা শিলে বেটে নিতে পারো। আমি মিক্সি জারে, এখন তাড়াহুড়োর সময় আমি মিক্সি জারে দিয়ে নিয়েছি। আর এখানে এঁচড় আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল, সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। আর দিয়ে নেব সামান্য একটু হলুদ, যেটা আমি আলু ভেজে নেব। আলুগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো কাট করে নিতে পারো, যেমন খুশি। এঁচড়ও আমি আমার মতো করেই কেটে নিয়েছি, মানে আমার যে হিসাবে পছন্দ সেই হিসাবে আমি কাট করে নিয়েছি। আর এদিকে আমি আলু ভেজে নিয়েছি। আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, আর আমি ভেজেও নিয়েছি। এবার নামিয়ে নেব। এই অয়েলেই আমি দিয়ে নেব যেটা হচ্ছে এঁচড়। এঁচড়ও ভেজে নেব। তোমরা চাইলে এঁচড় তোমরা সেদ্ধ করার পর না ভেজেও রান্না করতে পারো, কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমার কাছে ভেজে নিলেই ভালো লাগে। তোমরা তোমাদের ইচ্ছা মতো দুভাবেই রান্না করা যায়। সেদ্ধ করার পর ভাজাটা না করতে পারো, আমি ভেজে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু হলুদ আর লবণ আরও অ্যাড করে নিয়েছিলাম এঁচড় ভাজার সময়। আর আমার এঁচড়ও ভাজা হয়ে গেছে। এখানে কড়াইতে দিয়ে নেব অয়েল। আর আমি কিন্তু খুব সহজে তোমাদের রান্নাটা দেখানোর চেষ্টা করি, কম সময়ের ভেতর। এখানে দিয়ে নিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এবার অ্যাড করে নিয়েছি জিরে। জিরেটা ফুটে ওঠার পর আমি অ্যাড করে নেব সামান্য একটু হিং। জিরেটা ফুটে উঠেছে, এবার আমি অ্যাড করে নেব হিং। তোমরাও হিংটা দিলে খুবই টেস্টি হয়, এদিকে পেটের দিকেও খুবই ভালো হয়। হিং অ্যাড করে নিয়েছি। এবার যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম, আদা কাঁচা লঙ্কা আর সঙ্গে মৌরি জিরে আর ধনিয়া, যেটা পেস্ট করা ছিল, আর দিয়ে নিয়েছি। এটা একটু কষিয়ে নেব ভালো করে অয়েলে দিয়ে। এবার অ্যাড করে নেব হচ্ছে এখানে কিছু সময় মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে নিয়েছি হলুদ। এবার অ্যাড করে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আর আবার কিছু সময় এইভাবে কষিয়ে নেব। এবার যেটা হবে, অ্যাড করে নেব টমেটো পেস্ট করে রাখা। তোমরা চাইলে দইও অ্যাড করে নিতে পারো, আমি কিন্তু টমেটো অ্যাড করে নিচ্ছি। আর টমেটোটা একটু বেশি পরিমাণে অ্যাড করব, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম অ্যাড করে নিয়েছি। এবার কিছু সময় আবার কষিয়ে নেব ভালো করে। যতটা মশলা কষানো ভালো হবে, রেসিপিটাও খুবই মজাদার হবে। এখানে আমি লবণ অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। টমেটো অ্যাড করার পর লবণটা অ্যাড করলে ভালো হয়। এবার যেটা মিক্সি জার ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে নেব। আর এদিকে মশলা কষাতে থাকবো ভালো করে। এখানে সামান্য একটু চিনি, নিরামিষ এই জন্য চিনিটা অ্যাড করে নেব।
আর যেহেতু টমেটো দিয়েছি বেশি করে, এখানে আলুটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব, নাইলে আলুটা কাঁচা থেকে যেতে পারে। এবার আমি আলুর সঙ্গে মশলা কষানোর পর অ্যাড করে নিয়েছি যেটা হচ্ছে এঁচোড়। এঁচোড়ও আমি কিছু সময় কষিয়ে নেব। আরও পরিমাণ মতো লবণ সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম, আবার মশলার ভেতরও দিয়েছিলাম, এদিকে দিয়ে নিচ্ছি। তারপর একটু পরে আবার দেখে নেব। এখানে অ্যাড করে নেব গরম জল, তোমরা তোমাদের হিসাব মতো দেবে কেমন খাবে। গ্রেভিটা পাতলা খেতেও পছন্দ করে অনেকে, আবার একটু গাঢ় যেটা হচ্ছে সেইভাবেও খেতে পছন্দ করে। তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেই হিসাবে জলটা দেবে। আমি আমার সবজি হিসাবে বুঝে নিয়ে জলটা অ্যাড করেছি। এবার ঢাকা দিয়ে হতে দিয়েছি। এদিকে তোমরা কিন্তু ময়দা বা চালের পাউডার, আটা যেটাই পারো অ্যাড করে দিতে পারো। আমার কাছে চালের পাউডার ময়দা দুটোই ছিল না, আমি সামান্য 1 চামচ আটা অ্যাড করে নিয়েছি। যখন আলু আর এঁচোড় গলে গিয়েছিল তারপরই অ্যাড করার পর আমি এখানে অ্যাড করে নেব গরম মশলা, যেটার ভেতর দারচিনি, ইলাইচি আর লবঙ্গ দিয়ে পাউডার করা, এটা আমি দিয়ে নিয়েছি গরম মশলার ভেতরে। তোমরা যদি পাউডার না থাকে তাহলে দালচিনি, ইলাইচি আর লবঙ্গ অ্যাড করতে পারো, মানে পেস্ট করে শিলে বেটে। আর এবার উপর থেকে অ্যাড করে নেব ঘি। ঘি দেওয়ার পর আমার রেসিপিটা হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানিও। যদি আমার রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও। আর এদিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। এইভাবে তোমরা তৈরি করলে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু এঁচোড় খাওয়া ভুলে যাবে। আর এটা খুবই টেস্টি হয়েছিল। খাওয়ার পরই তোমাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করব।